আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জরুরি মাসালা কুরবানির পশু ক্রয় করে মুনাফা নিয়ে বিক্রয় করে। কুরবানির পশু ক্রয় করে মুনাফা নিয়ে পশু বিক্রি করে দেওয়া হয়। উদাহরণস্বরূপ, একটি কুরবানির পশু ক্রয় করার পরে সেটিকে অধিক মূল্যে বিক্রি করে পুনরায় আরেকটি পশু ক্রয় করে নেওয়া যায় আছে না নাই? কি বললাম? একটি পশু কুরবানির একটি পশু ক্রয় করার পরে সেটিকে অধিক মূল্যে বিক্রি করে পুনরায় আরেকটি পশু ক্রয় করে নিলে এভাবে কুরবানির পশু বিক্রয় করা কি শরীয়ত সম্মত কিনা? এই হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কুরবানির পশু বিক্রয় করা ঠিক না, উচিত না, অনুচিত। কুরবানির পশু বিক্রয় করা সম্পূর্ণ অনুচিত। বেশি দামে বিক্রি করে তার চেয়ে কম মূল্যে দ্বিতীয় পশু ক্রয় করলে উদ্ধৃত টাকা সদকা করে দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছেন, সেই গরুটাকে কুরবানির উদ্দেশ্যে কিনছেন, সেই গরুটাকে 1.5 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপরে কুরবানির জন্য আরো 1 লক্ষ টাকা দেয়া একটা গরু কিনছেন, এখানে 50,000 টাকা লাভ হইল। এই লভ্যাংশটা আপনি ব্যবহার করতে পারবেন না, শরীর দ্বারা ব্যবহার করতে পারবেন না, এটাকে সদকা করে দেওয়া লাগবে। মোট কথা, কুরবানির পশু দ্বারা বিজনেস করবেন না, ব্যবসা করবেন না। যখন কিনবেন কুরবানির জন্য সেটাকে কুরবানি করে দিবেন। এই পশুটাকে যদি আপনি আপনি ব্যবসা করেন, তাহলে যা লাভ হবে সেটা আপনি খাইতে পারবেন না, সেটা দান করে দেওয়া লাগবে, গরিবদেরকে সদকা করে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান।